দেখো এখানে আমাদের পার্কের সামনে কি সুন্দর সি বিচ করে, দেখো সামনে কি সুন্দর বড় বড় ঢেউ দিচ্ছে, একেবারে দারুণ লাগছে। এই বিচটা ভীষণই ভালো লাগে আমাদের আসতে। আমরা সবাই এখন এই সি বিচেতে এসেছি, এসে সবাই মিলে বসেছি এরকম একটা শেডের তলায় চেয়ার নিয়ে। আর দারুণ হাওয়া দিচ্ছে, প্রচন্ড রোদ কিন্তু দারুণ হাওয়া দিচ্ছে, আর ডাব খাচ্ছে। এটা দেখে চোখ সার্থক। পুরীতে ঘুরতে যাওয়ার কথা মাথায় আসলেই সবার প্রথমে আমরা ভাবি যে কোন হোটেলেতে থাকবো। আর আপনারাও যদি আমাদের মতন একটু কোলাহলমুক্ত আর একদম বিচের সামনে একটা হোটেলে থাকতে পছন্দ করেন, তাহলে আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে। আমাদের হোটেলটা যে শুধু সমুদ্রের সামনে ছিল তা নয়, আমাদের যে বিচটা ছিল সেটা ছিল একেবারে কোলাহলমুক্ত, যেখানে আমরা পরিবারকে নিয়ে প্রচুর আনন্দ করেছি। তাহলে চলুন আজকে আপনাদের সাথে সেই গল্পটাই শেয়ার করব। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। জয় জগন্নাথ। জগন্নাথ দেবের কাছে আমি সকলের জন্য মঙ্গল কামনা করি, সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকেন, আনন্দে থাকেন। ঘড়িতে এখন সময় ভোর 4টে। আমরা দুরন্ত এক্সপ্রেস থেকে নেমে একটা অটো ঠিক করে নিয়ে যাচ্ছি হচ্ছে আমাদের হোটেলের উদ্দেশ্যে। আগে থাকতে অনলাইনে বুক করে রাখার ফলে সুবিধা একটা হয়েছে যে এদিক ওদিক খোঁজ করবার কোনো দরকার পড়েনি। তাহলে চলুন ভেতরে যাই, আপনাদেরকে আমাদের হোটেলটা দেখাই। একটা রুম যাই কিনা সেখানে ওয়েট করবার জন্য লাগেজগুলো নামাচ্ছে। আমরা এখন হোটেলেতে এলাম, এসে লাগেজপত্রগুলো রেখে এখন বসে রয়েছি, ভাবছি একটু বিচের দিকে যাব, কারণ ভোরবেলা বেশ বিচটা এখান থেকে বিচের ভিউটা একদম সামনে। বিচেতে বলো, বিচটা খুবই সামনে, এখানে একদম তোমাদেরকে দেখাবো, চলো আস্তে আস্তে সামনে। এখন মোটামুটি 5:15 বাজে। এই হোটেলের একটা সুবিধা আছে যে এখানে লিফটের বন্দোবস্ত আছে, তাই বয়স্ক মানুষদের অসুবিধা হবে না। তো আমাদের এখন রুম দিয়ে দেবে বলেছে, বাজে এখন 7টা। তো চলুন চেক ইনটা করে নিই আর আপনাদেরকেও দেখিয়ে দিই যে আমরা কেমন রুম পেলাম। মেক মাই ট্রিপ থেকে আমরা সমুদ্র হোটেলের এই এসি ডিলাক্স রুমটা বুক করেছিলাম। তো এটা মা বাবাদের রুম পড়েছে। আর দেখতেই পাচ্ছেন সামনে এরকম মিরার রয়েছে, রয়েছে একটা ইলেকট্রিক কেটল, দুটো ওয়াটার বটল দিয়েছে কমপ্লিমেন্টারি, আর চায়ের সরঞ্জাম। আর রুমটা বেশ বড়, ওয়াশরুম ভালো, আর ওয়ার্ড্রবও রয়েছে। আর এই যে বাইরে এখানে রয়েছে হচ্ছে ব্যালকনি, ব্যালকনি থেকে সামনে একটা পার্শিয়াল সি ভিউও পাওয়া যায়। রুম দিয়ে দিয়েছে, চলো তোমাদেরকে রুমটা দেখাই। মা বাবাদের আর আমাদের একই ক্যাটাগরির রুম, তো একই রকম। এখানে একটা মিরর রয়েছে, আর সামনে দিয়ে দিয়েছে হচ্ছে ইলেকট্রিক কেটল, চা বানানোর সরঞ্জাম যেমন চা, চিনি, দুধ, কফি এইসব। আর রুমটা বেশ বড়ই, আর এসি তো রয়েছে যেহেতু একটা এসি রুম। তো চলুন তাহলে এবার একটু দেখে নিই যে ওয়াশরুমটা কিরকম। ওয়াশরুমটাও বেশ ক্লিন, গিজার রয়েছে, সব কিছু ব্যবস্থা বেশ ভালো। তাহলে চলুন এবারে ব্যালকনিটা দেখা যাক। তো এখানের ব্যালকনি থেকেও সামনে ওই রকমই একটা পার্শিয়াল সি ভিউ পাওয়া যাচ্ছে। রুমটা বেশ মোটের উপরেতে সুন্দর। অ্যাকচুয়ালি আগে এখান থেকে পুরো সি ভিউই পাওয়া যেত, কিন্তু এখানেতে এত গাছ হয়ে গেছে না, তো ওই জন্য আর পুরো সি ভিউটা পাওয়া যাচ্ছে না। আর ওই দিকে ওইখানে ওই রুমটা হচ্ছে মায়েদের রুম দিয়েছে। এই হচ্ছে মোটামুটি ওভারঅল আমাদের প্রাইস নিয়েছে হচ্ছে আমাদের উইথ জিএসটি রুমগুলোর জন্য 3,500 টাকা করে, যেটা লিটল বিট হাই, কারণ অনেকটাই বেশি দাম নিয়েছে। বাট যেহেতু এটা একদম সমুদ্রের সামনেই লোকেশনটা, আর এই বিচটাও খুব একদম মানে কি বলবো, একটু আউটস্কার্ট এরিয়া, নীলাদ্রি সি বিচ, যেটা একটু তোমার স্বর্গদ্বারের ওখানে যে ক্যাওয়াজ বা কোলাহল থেকে, স্বর্গদ্বারের যে কোলাহল সেখান থেকে একটুখানি এটা একটা এসকেপ। তো ওই জন্যই হয়তো এই হোটেলের এত প্রাইস, কারণ আমরা এর আগেও অন্য অনেক হোটেলে দেখেছি তো 3,500 টাকাতে বা মানে আরও জিএসটি নিয়ে আরও বেশি এরকম দামে এইরকম রুম মানে অ্যাভারেজ। চলুন তাহলে এবারে আপনাদের দেখাই যে আমাদের এই সমুদ্র হোটেলটা কেন এত পছন্দ। এই সমুদ্র হোটেল থেকে একদম সামনেই হচ্ছে সমুদ্র, আর এই যে পিছন দিক দিয়ে হোটেলের যে নিজস্ব গার্ডেনটা রয়েছে, এখান থেকে বাইরে এই গেটটা খুলে বেরোলেই আমরা চলে যাব হচ্ছে একটা পার্কে। তো এই পার্কটার নাম হচ্ছে নীলাদ্রি পার্ক। তো
এই নীলাদ্রি পার্কটা কিন্তু ভীষণই ওয়েল মেনটেন্ড, একটা প্লাস্টিকও এখানে কেউ খুঁজে পাবে না। আর এর সামনেই হচ্ছে বিচ, এই বিচটা হচ্ছে নীলাদ্রি সি বিচ। তো আমাদের এই যে হোটেল, এটা হচ্ছে নীলাদ্রি সি বিচের সামনে। দেখুন বিচটা কি সুন্দর, আর ওই যে সূর্য উঠছে। এটা দেখে চোখ সার্থক, পুরীতে আসে সার্থক। আমরা আছি হচ্ছে আমাদের রুমের ব্যালকনিতে, দেখতেই পাচ্ছি সামনে কি সুন্দর পুরো গ্রিনারিজ আছে একদম সামনেটা। আর ওই যে দূরে নীল সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে। আগে সমুদ্রটা অনেক বেশি দেখতে পাওয়া যেত না, এখন এই গাছগুলোর জন্য সমুদ্রটা একটু গার্ড হয়ে গেছে। যাই হোক, অনেকক্ষণ ধরে ওয়েট করছি আমরা ব্রেকফাস্ট খাবো বলে, অনেকটা বেলা হয়ে গেল, মানে 9টা বাজে। খিদেও পেয়ে গেছি প্রচুর জোরে। তো চল এবার নিচে যাওয়া যাক, এখানে যে নিজস্ব ইন হাউস রেস্টুরেন্ট আছে সেখানে যাব, কারণ খুব জোরে খিদে পেয়ে গেছে। লুচি বলা আছে খাওয়ার জন্য। তো চলুন এখানের ইন হাউস রেস্টুরেন্টটাও একটু ঘুরে দেখা যাক। খিদে তো পেয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন বুফে চলছে 199-এ। আপনারা চাইলে এখানে আনলিমিটেড বুফে ব্রেকফাস্টও করতে পারেন। আমরা অতটা কিছু খাবো না বলে লুচি দিয়েই ব্রেকফাস্টটা সারলাম। স্নান করতে যাওয়ার জন্য রেডি, চলো স্নানে যাবো। নিয়ে যাচ্ছি সিটিতে, বেশি ঘুমিয়ে পড়ানো, ঠিক আছে। চলো। কত করে ডাব? कितना करके? हाँ 60 में क्या है? 60টা মাল 60 টাকা। আমরা সবাই এখন এই সি বিচেতে এসেছি, এসে সবাই মিলে বসেছি এরকম একটা শেডের তলায় চেয়ার নিয়ে। আর দারুণ হাওয়া দিচ্ছে, প্রচন্ড রোদ কিন্তু দারুণ হাওয়া দিচ্ছে। আর ডাব খাচ্ছে, সি বিচে এসে ডাব খাবো না, এটা তো হতেই হয় না। মা কেমন লাগছে? দারুণ। এত এনজয় করছি তা বলার না। জলে নাকি? হ্যাঁ নিশ্চয়ই। নাকি ভয় লাগছে? সবাই কতজন স্নান করছে, তারপরে নামছে। ডাবের শ্বাস নেওয়ার জন্য মিশন চলছে। শ্বাস না তো আছে, তুমি খাও না। খুব ডাবের শ্বাস খাচ্ছে। দারুণ দারুণ। তো তখন দেখলাম যে আমরা স্নান করতে গিয়েছিলাম সমুদ্রে, প্রচুর ঢেউ ছিল আর দারুণ লাগছিল। এতদিন পরে সমুদ্রে স্নান করার অভিজ্ঞতাটা। এখন যাবো হচ্ছে আমাদের লাঞ্চের জন্য। তো আমাদের এই হোটেলেরও ইনহাউস রেস্টুরেন্ট আছে, কিন্তু আমরা এখান থেকে যাবো হচ্ছে স্বর্গদ্বারে। কস্তুরী বলে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে আমরা প্রেফার করি যখনই আসি খেতে। ওখানে খাওয়া দাওয়া ভীষণই ভালো। তো চলো তাহলে এখন আমরা ওখানে যাবো। আমাদের হোটেল সমুদ্র থেকে স্বর্গদ্বার অবধি যাওয়ার জন্য আমাদেরকে একটা অটো করতে হবে। ভাড়া পড়বে ওই 150 টাকা মতন। তো আমাদের হোটেলের সামনেই রয়েছে ম্যাফেয়ার হেরিটেজ, আর এখান থেকেই অটো করে নিয়েছি আমরা। আর এই যে আমরা চলেও এসেছি স্বর্গদ্বারে। ওই 3 থেকে 4 মিনিট মতন লাগবে বড়জোর। আর বাঁদিকে দিগন্ত বিস্তৃত সমুদ্র দেবতা দেখতেই পাওয়া যাচ্ছে, দারুণ লাগছে। আর আমরা চলে এসেছি হচ্ছে এখন হোটেল সোনালীর তলায় কস্তুরীতে খাওয়ার জন্য। প্রচন্ড রোদ কিন্তু ভীষণই ভালো লাগছে। তো চলুন তাহলে রেস্টুরেন্টের ভেতরে ঢোকা যাক। আর খাওয়া দাওয়ার সব অর্ডার করা হয়েছে, অনেক কিছু আইটেম আছে এখানেতে। তো আমাদের কলকাতার মতনই এখানে আইটেমস প্রচুর, অ্যাম্বিয়েন্সটাও ভেতরে ভীষণই সুন্দর। খাওয়া দাওয়ার এখানে চলে এসেছে, মা লেবু লঙ্কা সার্ভ করে দিচ্ছে। আর এখানে আমাদের আলা কাটা নেওয়া ভাত, ডাল, পোস্ত, ঝুরি আলু ভাজা, এগুলো সব চলে এসেছে।
আপনার জিনিস চলে এসেছে, এখানে দিয়ে দিয়েছে মজাদার ছোলার ডাল, লুচি, পাঁপড়, বাসন্তী পোলাও। ওখান থেকে নিয়ে নিতে হবে। দিয়ে ভাত খাওয়া শুরু করেছি। কেমন লাগলো তোমার শুক্তোটা? শুক্তোটা কেমন লাগে? শুক্তোটা বেশ সুন্দর, মানে দুধ শুক্তো। চামচ লাগবে তো শুক্তোটা নিতে। এসেছি এখন এই স্বর্গদ্বারের সামনেই এই ওটিডিসির যে বুকিং কাউন্টার আছে সেখানেতে। আর ওরা ভেতরেতে বুকিং করতে গেছে, দেখি ওদের বুকিংটা কতটা কমপ্লিট হলো। যারা ওটিডিসি থেকে গ্রুপ ট্যুর করতে চান তারা চাইলে অনলাইনে আগে থাকতেও বুক করে রাখতে পারেন। আমাদের এই প্ল্যানটা যেহেতু একদম সাডেন ছিল, তাই আমরা গিয়ে ওখানে বুক করলাম, আর আমরা পেয়েও গেছি সিট মোটামুটি। তো আমরা এবারে ঠিক করে রেখেছিলাম যে চিল্কাটাই দেখব। তো আমরা ওই জন্য চিল্কার জন্য যে স্পেশালাইজড প্যাকেজটা আছে সেটাই বুক করেছি। এটা হচ্ছে সাতপাড়া আইল্যান্ড অ্যান্ড চিল্কা। এতে চিল্কা লেকটা ঘোরাবে, আর তার সাথে এর মধ্যে বোটিং কস্টও ইনক্লুড থাকবে। আমাদের মোট খরচা পড়েছে 680 টাকা। তো এই ইম্পর্টেন্ট কাজটা আমাদের হয়ে গেল। আর এসে আজকে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, আর বাইরে ভীষণ ভালো হাওয়া দিচ্ছে। এখন আমরা যাব, কিন্তু যাবো হচ্ছে স্বর্গদ্বার বিচে। তো এখন রেডি হয়ে নিয়েছি, বেরোবো। মা বাবাও রেডি হয়ে নিয়েছে, ওখানে যাবো, কিছু কেনাকাটি করবো, তারপর ওখানে খাওয়া দাওয়া করে ফিরবো। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট কাজ আমাদের হয়ে গেছে, আমাদের পান্ডার সাথে কথা বলা হয়ে গেছে। কালকে সকাল সকাল আমরা পুজো দিতে যাবো। জগন্নাথ দেবের দর্শনের ব্যাপারটা একদম ঠিকঠাক হয়ে গেছে। তো সবকিছু ভালো থাকলে, ওয়েদার ভালো থাকলে কালকে সকাল সকালে জগন্নাথ দেবের দর্শন আমরা পেয়ে যাব। তো চলো তাহলে এখন জয় জগন্নাথ বলে বাইরে বেরোনো যাক। তো আমরা চলে এসেছি এখন স্বর্গদ্বার সি বিচ মার্কেটে, আর ঢুকেই দেখতে পাচ্ছি এখানে একটা খুব সুন্দর ব্যাগের দোকান। কি দেখছো? প্রচুর সুন্দর সুন্দর ঘর সাজানো জিনিস থেকে শুরু করে একটা শাক কেনা হলো। আর এখন এখানে সুন্দর চুড়ির দোকান আছে। সি বিচের ধারে বসে পড়েছি একটা চায়ের দোকানের সামনে বেঞ্চ নিয়ে, আর এই যে চা, বিস্কিট, আর এই সামনে সমুদ্র। ডিনারটা আমরা আজকে হোটেলেই করছি, কারণ তখন অনেক তখন 8টার সময় আমাদের খিদে পাইনি, তাই এখন ডিনারটা আমরা হোটেলেই করবো। আর আমাদের ফেভারিট খাবার দাবার চলে এসেছে, আলু ভাজা, ডাল, ভাত, যেগুলোতে আজকে ডিনারটা রাত্রে করানো। আপনাদের সঙ্গে আমরা আমাদের পুরীর হোটেল আর এখানের খাওয়া দাওয়ার সমস্ত ধরনেরই খুঁটিনাটি তথ্য শেয়ার করলাম। আশা করছি আপনাদের এই ভিডিওটা হেল্পফুল হবে পুরীর প্ল্যানিং করবার সময়। আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও এলে তার নোটিফিকেশন পেয়ে যান। জয় জগন্নাথ বলে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে।